আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতর ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতর ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি রাতে উদার সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতর বৈশাখে তোর রৌদ্র ভয়াল এ তো নুরাল কাল বৈশাখী জ্যৈষ্ঠ মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসেছে বৈশাখে তোর রৌদ্র ভয়াল এ তো নুরাল কাল বৈশাখী জ্যৈষ্ঠ মাসে বনে বনে আম কাঁঠালে হাট বসেছে শ্যামল মেঘের ভেলায় তোরে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় তোরে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারা বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতর নিত্য চাষির কুরের ঘরে দিস মাগো তুই আঁচল ভরে নিত্য চাষির কুরের ঘরে দিস মাগো তুই আঁচল ভরে পৌষ নবনে নবানের ধান আপন হাতে উজাড় করে ও আমার
আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে যায় ও আমার বাংলা মাতো ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতো। একটা পয়সা চাইলাম তবু ওরা দিলে না। চিৎকার করে বললাম আজ 3 দিন আমি কিছু খাইনি, আমায় এক মুঠো খেতে দাও। কেউ আমার দিকে ফিরেও তাকালো না, অথচ আমার এই চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। ওই কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বা ছাড়বো কেন? কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি এই ঠোঙ্গা। ওই ইডিয়েট কুকুরগুলো কানা, নইলে আমি যে একটা মানুষ তাও বেটারা দেখতেই পাইনি। এখনো মূর্খের দল ঘেউ ঘেউ করছে। Shut up! Shut up! Shut up nonsense! কি বললে পাগলা? Shut up nonsense! তার মানে চুপ করো মূর্খ। কথাটা কাছে বলছিস জানিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু দেখতে পাচ্ছ না? কই না তো। ওই যে কাচারি বাড়ির ভেতরে এক পাল কুকুর বসে বসে মদ খাচ্ছে আর বাইজিনা যাচ্ছে। ওরা কুকুর নয়তো কি বাবু? পাগলা! ওরা কুকুর না হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারে। ওরা কুকুর না হলে মেয়ে মানুষ নিয়ে মদ খেয়ে দাপাদাপি করতে পারে বাবু। পাগলা! বুঝেছি বাবু। কে বুঝেছিস? তুমিও ওই দলে। জানিস আমরা কারা? জানি না আবার। তোমরা চোরা কারবারি, ধরে পিতার একমাত্র আদরের দুলাল। তোমাদের অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসেছে আজ কালো বাজারের জলসা। আর তোমাদেরই চাবুকে কুকুরের সঙ্গে এক হয়ে ডাস্টবিনের সামনে আমাকে খাবারের জন্য লাইন দিতে হয়ে। তুই দেখছি ইংরেজিও জানিস। তোর নাম কি? পাগলামি ছিল। পাগলামি ছিল? হ্যাঁ বাবু, দেখতে পাচ্ছ না? ভালো করে চেয়ে দেখো আমার চোখের দিকে, দেখতে পাবে হাজারো হাজারো ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি জানাতে বের করেছে এক মারাত্মক মিছিল। কান পেতে শোনো বাবু, আমার বুকের পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে ওই সব ভুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। তোর মরার আলোক জাগিয়েছে। এই সবকে দেখাচ্ছ বুঝি মরবার ভয়? এখান থেকে না বাবু, যাচ্ছি, কিন্তু কিন্তু কি? একটা পয়সা দাও। কেন দেবে? কি পয়সা? পয়সার কি দাম নেই বাবু? আই এম স্ট্রিট বেগার। আমি দেখতেই পাচ্ছি। যাবাক ওটা ভিখারি। একটি ভালো লোকের টিকি দেখা যায়নি, যেদিকে তাকাই রাত দিন শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো। বলবে বলবে শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এসব ভিখারির দল? ওরা তো ভিখিরি নয় দীপনারায়ণ। ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কুলে নিধি বাংলার কৃষক কৃষানি। ওদের ছিল দোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুধালু গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতি পরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলাটা বলে কি? ওরাই নাকি আমাদের প্রাণ? কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো। দেখতে পাবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধার ভরে থাকে হাত। ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরাই তো খাঁটি মানুষ, কাজ করি। তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করো।
কাজ করিস? হ্যাঁ কুমার, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাইয়ে, গুজরাটে, তাই নাকি? শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশের জন্য গ্রামের বুঝি বুকে তুলেছিস বিদ্রোহের আগুন। বল একথা বল। সীমা ছাড়িও না বাবু, আর কত সইব বাবু? ভয় নেই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তহির বেদিয়া যা দিয়েছে সব্যসাচী। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছো একটি কটা? পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। কেন দেবো একটি পয়সা? পয়সা কি গোলাম করছি? তবে লাথি মারলে কোন সভ্যতা অধিকারে? রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে তুমি জানো? মনে করছি তোমার কাছে শিখবো। তাহলে কাল এসে শিখিয়ে দেব। আজ আমার হাতে সময় নেই, কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? যাও বাপু যাও, বেশি দাপাদাপি করো না। কি করবে? বিষ দাঁত ভেঙে দেবো। হুঁশিয়ার বেয়াদব। হুঁশিয়ার, তুমি হও ভদ্রলোকের বাচ্চা। যা বললাম তুমি বাড়ি গিয়ে চিন্তা করে দেখো কি। বাবু বাবু, ওরা তো গরিবের দুঃখ বোঝে না বাবু, কারণ ওরা তো মানুষ নয়। হুঁশিয়ার পাগলা। হুঁশিয়ার, তুমি হও ভদ্রলোকের বাচ্চা। দেশে রাজের কি অবস্থা, শুধু ভিখারিগুলো। ভুল করছো দীপনারায়ণ, আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধন বন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। তা কোনোদিনই সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালেই তারা পদানত। এ তোমার উন্মাদনা। না, এ আমার উন্মাদনা নয় দীপনারায়ণ, তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের এই করতে হবে। এ পাগলের প্রলাপ। না, পাগলের প্রলাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা, এ ইতিহাসের শিক্ষা। ও শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাদের ছাড়ব না। আজ্ঞা। চোখ মেলে তাকিয়ে দেখো বাবু, দুনিয়ার আকাশে উঠেছে আজ বিপ্লবের ঝড়। ওই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের এই সাত মহলার ইমারত ভেঙে খান খান হয়ে যাবে। আজ্ঞা। বিনাশের সব স্বপ্ন মুহূর্তে মিলিয়ে যাবে বাবু। আজ হাসছো, তোমার এই হাসি একদিন থাকবে না। আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু পদ আঘাত, একদিন তারই কাছে এইসব বেহন্তি মানুষের কাছে ভিক্ষার দুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, কি? একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, মুখে পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধুধু ঝোল চলবে যে পথ পানা চলে, দুঃখের চিতা ধুধু জলে চলবে যে পথ পানা চলে। মরণ নদী অথই চলে, মরণ নদী অথই চলে, ডুবছে জীবন না। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা
শুধু কল্পনা। কল্পনা নয় ফণির দুলাল, আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছটায় আজ তোমরা ভাড়াকে সারা জ্ঞান করছো, কিন্তু কাল নামের জীবন সন্ধ্যা, আর সেই জীবন সন্ধ্যায় রক্তাক্ত সন্ধ্যায় তাকিয়ে লেখে রেখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। আজ যাদের অঙ্কে ভাবছে শূন্য বেঁচে থাকবে থাকবে দেখে তোমাদের ঘৃণা লাথি খেয়ে। যাক, বাজে কথা ছেড়ে দাও। বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রং গন্ধ নেই? কি বললাম? বললাম এমন গোলাপ সারাদিন মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই কাকে কি বলছো। বলে হুঁশ নাই, দাঁড়িয়ে আছো গঙ্গার মাটিতে। যাচ্ছ কেন সুন্দরী? তুমি তো পুজোরে বামন ওই শুভঙ্কর চাতুর্যের। মিস্টার ঘোষাল, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছোটাছুটি করে যখন একটা শিকারে ঝুটল না, তাই বলছিলাম কি এই হরিণীটাকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে। কি? এত বড় কথা? দূর হয়ে যাও, দূর হয়ে যাও, চলো আমি ছোট লোক। সব করছো কেন হরিণী? কুমার সাহেব তো তোমাকে এমনিতে চান না, শুধু একটি রাত, একটি মাত্র রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে কল করে 2000 টাকা সঙ্গে নিয়ে। কেন কুমার সাহেবের ঘরে কি মা বোন নেই? সময়টা দেখে মুখে মতো এত বড় কথা। চল হরিণী, তোকে আমরা চুলের মুঠি ধরে বাগান বাড়িতে নিয়ে গিয়ে। আর দেখো না কুমার সাহেব, হ্যাঁ, ভদ্র মহিলা আমাদেরকে কিভাবে অপমান করছে। জুতো মেরেছে বুঝি? এ কথার অর্থটা তোমার পিতাকেই বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? এই মুহূর্তে বাড়ি চলে যাও। আপনার অনভিজ্ঞ মিস্টার ঘোষাল, যত লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আমি কর্মচারীর মতোই থাকবে, এটাই আমি আশা করি। তোমার আশায় যে কুয়াশা ঢাকা, সেটাও তুমি ভালোভাবে জেনে রাখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই, এই অপমান আপনি সইলেও আমি সইব না। আসুন ম্যানেজার বাবু। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি কালে বৈশাখী সন্ধ্যায় যে মেঘটা ওই আকাশে উঠল, সে কি শুধু জলে ঢালবে না আগুনও জ্বালাবে? মিস্টার ঘোষাল, সেলেং মিস্টার রূপ, সেলেং। ইডিয়েট, লোভার, শয়তান, এই সব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে পল্লীতে থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলেছে। চিন্তা আমি বিলেতে বসে করেছি। না না না, আর কোনো কথা নয়, এবার প্রথম কাজই হবে। তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। বকুলপুর? তাহলে তুমি শুভঙ্কর চাটুর্যকে চেনো? হ্যাঁ হ্যাঁ, খুব চিনি, খুব চিনি। আচ্ছা, বলতে পারো দিবাকর কি অনার্স পাস নিয়ে বিএ পাস করেছে? আরে বলো কি, তুমি তো তাহলে অনেক খবরই রাখো দেখছি। তা রাখি। আচ্ছা, বলতে পারো সবরী কেমন আছে? সবরী নেই। সবরী নেই? তার মানে সবরী মারা গেছে। মারা গেছে? না না, এ কথা আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। বলো। আচ্ছা, বিলেতে গেলে কি মানুষের চোখেরও দোষ হয়? এ কথার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারোনি রূপদা? রূপদা? সবরী?
সবরি তুমি এতক্ষণ আমার সঙ্গে ঠাট্টা করছিলে? 5 বছর যার ধ্যানে বেবর ছিলাম, সেই ধ্যানের ছবি আমার এই সম্মুখে। এত সুন্দর হয়েছে তুমি সবরি। আহা, ছাড়ো না, ছেড়ে দাও না। কেউ হয়তো এখনই দেখে ফেলবে তো। আসুক তো সবরি, আসুক, যার খুশি দেখে যাক। আজ আমার লজ্জা ভয় কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপদান। সবরি, 1 তলার মানুষ আমি 7 তলায় উঠতে আবার ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, আমি তোমার হাত ধরে ওপরে তুলে দেব। তাতে যদি বাধা আছে, মানব না, তোমার কাকা যদি শুনবো না। আজ তাকে ফুল ভেবে তুমি গ্রহণ করলে, কাল যদি সে ফুল হয়ে তোমার জীবনে দেখা দেয়, সেই ফুলের মালা গলায় পরে একুল উকুল দুকুলেই ভুলে যাব। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে আরো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে পেয়েছি, তুমি যেন সারা জীবন আমারই সাথী। সুখের যে সুখ তুমি যে আমার প্রিয় থেকে আরো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জান বল মেনেছি, প্রাণ বল জেনেছি,
আমার চেয়ে তুমি বেশি দামি। তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে আরো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই শোনো, বলো। এই নাও। একটি পয়সা? এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম কেন? মনে রাখার জন্য, একই প্রতিশ্রুতি। একে অভিনন্দন। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, তোমার আমার চিরমিলনের বন্ধন। রূপদা, রূপদা, এই রূপ! চুপ কর, চুপ কর, চুপ কর, মুখ পোড়া কোকিল। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ আর আমি তার রং। সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। রানী, রানী, কুইং মানে রানী, কিং মানে রাজা। ইউ ডাবল ই এন এফ, কুইন। কুইন মানে রানী। হয়েছে, হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে। ওরা কেউ বাড়িতে নেই, এই সময় আরো দু চারবার ভালো করে পড়ে নেই। কিং মানে রানী, কুইং মানে রাজা। 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 এই যে ভগবান এসে বলেছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। ওই দেখি। দেখে কি হবে? কিছুই বুঝতে পারবে না। আরে তা হোক, দাও না একবার। দুধ পাবো, বিয়ে পাস করলে কি হবে? এই মহাভারত তার এই মাথায় দেবে। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা? না, দেবে না? না, এই সময় গেল কোথায়? সময় দাঁড়াও 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 দাদা। সময় দিতে কর, সন্দেহ হয়ে এলো। ছি ছি ছি। এই দেখি পাগল হয়েছো কেন? কেন? কি চয়নে ফার্স্ট বুকে তুমি মহাভারত পড়ছো? তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা পর সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করতে? কিন্তু তা নয়, চয়নে ফার্স্ট বুকে ছেলে মানুষের মতো ইংরেজি পড়তে বসেছ। বলবো না, তুই বিয়ে পাস করে শিখছে। বিয়ে পাস করে কি ডাক্তার কার? কজনে ভাই বিয়ে পাস করতে পারে? আরে তা 10 দিন ধরে কি এই লোককে বলে কি তোমার আশা মিটেনি? আরে না, আশা আমার ভিতরে বুকের কম রক্তকে জল করেছি তোর জন্য। মা বাবা মারা, ছোট ভাই, এই লিখতেই ছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো, শুধু তোর বউটি বলতো। হ্যাঁ, আমি বলে রাখছে, এই ছেলে একদিন বংশের লোক উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি আজ রূপ দিয়েছো দাদা, সেই লক্ষ্মী প্রতিমা বউটি যদি আজ বেঁচে থাকতো। এই দেখো, এই কাঁদছিস কিন্তু রে বোকা। সে না থাকলে আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো বলতো, শুভঙ্কর হাই ক্লাস বিয়ে পাস করিয়েছ,
এই তুমি ভালো করছো না। কই আমি তো কারো কথা শুনিনি। এই দাদা, তাই তো আজ আমি সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবে তো, সারা দেশ জুড়ে একটা হইচই পড়েছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে শুভঙ্কর চ্যাটার্জির ভাই, কোথাও দাঁড়ালো না, সেটা একেবারে বিয়ে পাস। আচ্ছা তা না হয় হলো। আচ্ছা এইবার বলো তো, মানে এই বইখানা পড়ছিলি কেন? ইংরেজি শিখবো। কি শিখবি? ইংরেজি শিখবো। কি শিখবি? শিখবো না। আজ তোর বিয়ে পাস করেছে, কাল এমএ পাস করবে, মস্ত মানে দুঃখ হবে। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, সেই সব আমার মুখ থেকে যদি ভুল কথা বেরিয়ে যায় তুই আমাকে ইংরেজিতে হুকুম করবে, আমি যদি তার মানে বুঝতে না পারি। হ্যাঁ এমএ পাস দিবাকর বাবুর দাদাকে কত লোক বলবে বড় বাবু। কি বলবে? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার খবরদার, এ কথা কখনো মুখে আনবে না। আচ্ছা বড় বাবু, এই আমারে বড় বাবু। আরে আমি বাবু হয়ে যাবো কোন দুঃখে? আমি পুজোরি বাবু, জনম গেছে ভিক্ষে করে, কলিখতে কলম ভেঙে যায়। প্রথম ভাগের বানান করতে গেলে দাদা। জানিস? তবে হ্যাঁ বাবা হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি সে কথা নিজের কানে শুনবো আর প্রাণ ভরে আসবো। এই দাদা শেষে পাগল না হয়। পাগল তো তুই করছিস। এই সবরি, আরে করছিস না? হ্যাঁ আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পাস করলে তো হতো, তুই বিএ পাস করতে গেলি ফেল করতে পারলি না। খবর দাও সবরে, অলক্ষণে কথা মুখে আনবে। এখনো বলে এমএ পাস বাকি। দাদা ইয়ে মানে আমি একটা কথা বলছিলাম দাদা। কি কথা বলবো? মানে বলছিলাম মানে এমএ আর পড়বো না। কেন? আমি সংসার এমএ পড়তে গেলে অনেক খরচ হবে। বলে হবে? এই দাদা অত টাকা পাবি কোথায়? সে ভাবলে দাদাই ভাববে। না দাদা, অনেক কষ্ট করেছ তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমি রেখে আমাকে তুমি দিয়েছ আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখে অনেক অস্ত্র বাদলের মতো ঝরে পড়েছে। না, আমি পড়তে দেব না। কি করবি তুই? চাকরি করবো, দাদার দুঃখ ঘুচাবো, চয়নকে আমি মানুষ করবো। সেসব পড়া হবে। হ্যাঁ দাদা, পরের কথা আর বলো না। সেই দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবুরের পরনে একটা ভালো শাড়ি নেই, যার জন্ম দেয়া করা দুধ পাইনি, তারপরে কে আমাকে এমনি পড়তে বলবে? এক সবার বলবো এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না। দাদা, দেশে আর দিন লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট কি বড়, সর্বত্র এক অবস্থা। সবাই বলছে অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। এ তুই কি বলছিস? ঠিকই বলছে সবরি, এক ফোঁটা বাচ্চা ছেলে সেও আজ বলছে। একটি পয়সা দাও। চয়ন দাও না পিসিমা, বিস্কুট কিনবো। আচ্ছা কালকে দেবো চল। কাল কাল না দিলে আমিও তোমাকে একটি জিনিস দেবো। কি জিনিসটা চয়ন? এই দাদা, এই মানে এই বাচ্চালাম কি মানে এই তুমি একবার মানে ভেবে দেখো। অনেক ভেবেছি, এই দাদা আমি একটা ভালো চাকরির সুযোগ পেয়েছি। এটা হবে না। এই তাহলে আমার হিসেব আর হিসাব দেখাতে হবে না। এই শুভঙ্কর চ্যাটার্জি অনেক হিসাব দেখাতে, হিসাবের বাইরে যে আরো একটা হিসাব আছে, সেই হিসাব রাখি। তাহলে এমএ তোকে পড়তে হবে। এমএ পাস না করলে মানুষ মানুষই হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের আইএ বিএ এমএ ক্লাসের উপরে আরো একটি ক্লাস আছে। আমি সেই কর্তব্যের ক্লাসের বড়দা? কর্তব্যের ক্লাসের হলো তো?
তা তো হলো, কিন্তু সবরি কি? এই সবরি হ্যাঁ, কি? এই, ওটা কি রে? কি? ওটা ওটা কি? মানে যেটা চন্দ্রলা টুকুরে তুই লুকিয়ে রাখলে। কিছু না, ও, কিছু না, কিছু না। না, না, কিছু না, কিছু না, কিছু না তো। আমি বলবো কাকু? চুপ, চুপ। এই চুপ করো। এই মানে এই বল, এই মানে ব্যাপারটা হলো আমি মানে তোকে মানে একটা ইয়েটা কি মানে তোকে না মানে আমি তোকে একটা বেলুন কিনে দেবো। এদিক শোন, 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 শোন। ও না, ও তো চাকরি করে না, তোকে কোত্থেকে শোন, তোকে না কালকে আমি একটা লাড্ডু কিনে দেবো। এই ওসব মিথ্যে কথা, ওর তো বিয়ে হয় না, পয়সা দেবে কোত্থেকে? শোন শোন, আমি মানে তোকে মানে ব্যাপারটা হলো আমি তোকে মানে একটা মানে আরে কি দিবি? না 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 বলছি মানে এই মানে আমি তোকে একটা মস্ত বড় একটা বল কিনে দেবো। এইবার বলছো তাহলে তাহলে শুনো, এই যে রূপ কাকুর চিঠি, এই যে রূপ কাকুর চিঠি, এসেছে এই নাকি যে রে? রূপ কাকুর চিঠি, আমায় দিয়ে বলল কাকু, আমায় দিয়ে বলল কাকু, পৌঁছে দিও এটি। এই যে রূপ কাকুর চিঠি, এই যে রূপ কাকুর চিঠি। তারপর কিছু না, মিথ্যে কথা। চিঠি পেয়ে দুষ্ট পিসি, চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে আজ বেজায় খুশি, মুখে তার মিষ্টি হাসি, মুখে তার মিষ্টি হাসি, এবার আমার ছুটি। এই যে রূপ কাকুর চিঠি, এই যে রূপ কাকুর চিঠি। আচ্ছা, তোকে মজা। আরে এই আরে তুই ছেড়ে না, কি ছেড়ে মনে না, করিস ছেড়ে না। আমি তোকে? আমার কি হয়েছে রে? আমার কি হয়েছে? না তাতে তোর আবার কি, তবে সে বলছিল সমরিকে ছুটি ঢুকে লাঠি ব্যাপারটা আমি সব জেনে ফেলেছি, মানে ছুটটা মানে তোকে মানে আচ্ছা আচ্ছা, তুই একটা কি বলতো? আমি তো একটা ছোট তার আবার কি মানে এই তুই বলছিস মানে ওই আর আমি চলে যাবো মানে চলে যাবো, তাই যাচ্ছি তাই যাচ্ছি। আরে এই একটা ভালো কথা মনে পড়ে গেছে, জানিস এই রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে, অসুখ করেছে আমার ছাই এই আমি তোকে ভালো করে বুঝিয়ে দিলাম, মানে তুই রূপকে মানে ভালোবাসিস। তুই এক কাজ করছো, তুই এমএ পড়া বাদ দিয়ে তুই প্রথম ভাগ পড়তে শুরু করে দে, তাহলে আর কিছু যদি বুঝতে না পারিস অন্তত এটা বুঝতে পারবি তো কোনটা হ আর কোনটা। চিনেছি দেবতার মতো দাদা, তোর মতো স্নেহ এবং আর ফুলের মতো ছোট ছোট আমি সবাইকে চিনতে পারছি না রূপকে। আরে বড় লোকের ছেলে হয়ে আরে বিয়ে করতেছে আমার বোনকে, যা বাবা তাহলে তুলতে পারবো না, আমার তো প্রেম সারা পড়াশোনে ভালো হলো। তাই এখন থেকে আমার ওই দুটো আয়োজন করা যায়, প্রথমত আমার এমএ আর ওই সবরই বিয়ে। আগে হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? ঠিকই বলেছেন স্যার, ঘটনা তো আজকের নয়, বিলেত থেকেই চিঠির আদান প্রদান ঘটছিল। মেয়েটিকে তুমি দেখেছ? দেখেছি স্যার, শুধু আমি নই, ওই কুমার সাহেব দেখেছে। দেখতে কেমন? তাছাড়া মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুকুয়া। সংসারে চলে কি দিয়ে? স্যার সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কে বললো ম্যানেজার? রায়দিকের রায়বাড়ির টাকা চলে একটা ভিখারি সংসার। তাই তো চলছে স্যার। না, আমি চলতে দেব না। যে সম্পদ আমি লোকে রক্ত করে ধ্বংস করেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গদারের অক্লান্ত পরিশ্রম, তার চেয়ে আমি একটি পয়সা অপচয় হতে দেব না। আর একটা কথা স্যার,
শহর থেকে দিবাকর শ্রমিক এনোয়ান গড়ে তুলেছে, কারখানার শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীনতা রূপের অর্থ আর পুঁজিপতি দত্ত হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তবে এর একটা ব্যবস্থা করবার যায়। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। দিবাকর আর ওই অশোককে একটু শিক্ষা দিতে হবে, আর এই সবরের বিয়েতে একটু পাঠল আমি স্যার সব ব্যবস্থা করে রেখেছি। আপনি চেষ্টা করে দেখুন, ইউরোপ যদি বিয়েতে অসম্মত হয় তাহলে ভালো, আর না হলে আমার প্ল্যান মতোই কাজ করতে হবে। নিশ্চয় ভিখারি শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায় দিকে রায় বংশের আভিজাত্য দরুর সঙ্গে মিশে যাবে। আভিজাত্য দরুর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার মেয়েটি ভালো নয়, ওই পাড়ার কতগুলো রংবাজ ছেলে। থামো ম্যানেজার, রূপ নারায়ণকে পাঠিয়ে দাও। এখনই যাচ্ছি স্যার। আর শোনো, ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে দেখে পাঠাও। স্যার পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনে আগ থেকেই কাজটা সেরে রেখেছি। শুভঙ্কর চাটুর্য এখনই আসবে। আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন, আমার কথা সত্য না মিথ্যা। এত নিচে নেমে গেছে রূপ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল দিন পর্যন্ত করছে। দীপনারায়ণ, হ্যাঁ, আমি সেদিন শিকারীকে নিজের চোখে দেখেছি। দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি? রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে। রূপনারায়ণ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, কেন? লোকের মুখে সব কি শুনছি। বলুন, কি শুনছেন বলুন। শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ, চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য এক বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দীপ, সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন আমি বন্দিপুর মহলে গিয়েছিলাম তখন থেকে আমি তাকে চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনি। আমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ। হ্যাঁ, সে তো হবে। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো। বাদ থাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। বলুন কাকা। তুমি নাকি শুভঙ্করের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করো, এও বুধ মিথ্যে। না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি 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 দাদা, বাবার মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি। তোমার মতো রাতের আঁধারে অভিনয় করে দিনের আলোতে লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম। কথাটা আপনাকে জানিয়ে দিলাম। কি কথা? শুভঙ্কর চ্যাটার্জির বোন সবরীকে আমি বিয়ে করব। তুই কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে তো মদ খেয়ে আসতে হয়। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যা খুশি তাই তুমি করবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কেননা তুমি আমাকে জানো না আমার অতীত ইতিহাস, যার নামে সারা রায় দিকে থর থর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায় দিকের উত্তাল পতন। তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনারা ভুলে গেছেন কাকা, রূপনারায়ণ আসার নাবালক নয়। সে সম্পদের গৌরবে আপনার সমাজে লভ্য প্রতিষ্ঠিত। সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের ব্যক্তিগত অধিকার কাকা। লেখাপড়া শিখে আমি বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। আমার অনুরোধ
আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, তাহলে সেই গুডু কুড়ুনির মেয়ে হবে রায়বাড়ির বউ। হ্যাঁ তাই হবে। তুমিও কি বলে গেছো একদিন রায়বাড়ির মেয়েরা মাঠে মাঠে গোবর করাতো? তাহলে সোনার উপনারায়ণ, রায়বাড়ির একটি পয়সা তুমি পাবে না। আমি মেনে নিলাম। তোমার স্বর্গগত পিতার হইলে প্রশ্ন লেখা আছে যে তুমি বংশ মর্যাদা যদি কলঙ্কপাত করো তাহলে সমস্ত সম্পদের উত্তরাধিকার থেকে তুমি হবে বঞ্চিত। বেশ, চাই না একটি পয়সা। তবু কি দাদা সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না? না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য উচ্চ শিক্ষিত মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপনারায়ণ। রূপ সত্যি সত্যি তুমি আদর্শ